এক ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, 2 পুত্র ও 1 কন্যা রেখে গেলেন। স্ত্রীর সম্পত্তির 8-এর 1 অংশ এবং বাকি অংশে প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ পায়। কন্যার সম্পত্তির মূল্য 25,060 টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত? উত্তর, মনে করি সমস্ত সম্পত্তি 1 অংশ। এটা ধরে নেওয়া হলো সমস্ত সম্পত্তি 1 অংশ। স্ত্রী পেলেন সম্পত্তির 8 ভাগের 1 ভাগ। সুতরাং স্ত্রীকে সম্পত্তি দেওয়ার পর বাকি থাকে 1 থেকে 8 ভাগের 1 ভাগ বিয়োগ করলে হয় এই 8 আর 1-এর লসাগু হয় 8, তাহলে 8 - 1 8 ভাগের 7 ভাগ অংশ সম্পত্তি। ধরি 8 ভাগের 7 অংশ সম্পত্তির এই কন্যা পায় X অংশ। স্ত্রীকে দেওয়ার পর যে 8 ভাগের 7 অংশ থাকে সেই সম্পত্তির কন্যা পায় X অংশ, সুতরাং পুত্র পায় 2X অংশ, কারণ পুত্র কন্যার দ্বিগুণ পায়। অতএব 2 পুত্র পায় 2 গুণন 2X সমান সমান 4X অংশ। প্রশ্ন মতে X হলো কন্যার অংশ, 4X হলো পুত্রের অংশ। 2 পুত্র সমান সমান 8 ভাগের 7 ভাগ, বা 5X সমান সমান 8 ভাগের 7 ভাগ। X ইকুয়াল টু, এখানে 5 গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 40 ভাগের 7 অংশ। তাহলে 40 ভাগের 7 অংশ সম্পত্তির মূল্য, যেহেতু X-এর মান বের হয়েছে, এটা কন্যার সম্পত্তি, তাহলে কন্যার সম্পত্তির দাম মূল্য ছিল 25,060 টাকা। তাহলে 1 অংশ সম্পত্তির মূল্য এই 25,060-কে ভাগ 7 ভাগ 40, তাহলে এটা যখন গুণ হবে 40 উপরে যাবে, 7 নিচে আসবে, 7-কে 7 দিয়ে ভাগ করলে 1, 25,060-এ 7 দিয়ে ভাগ করলে 3,580, তাহলে 1,43,200 টাকা।